বিকাশ ভবন থেকে সিও দপ্তর, এসএফআই ও বিএলওদের বিক্ষোভে উত্তাল কলকাতার রাজপথ। একদিনে শহরের দুই প্রান্তে দুটি আলাদা বিক্ষোভে উত্তাল হয়ে উঠল রাজপথ। রাজ্যের প্রশাসনিক কেন্দ্র বিকাশ ভবনে স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার দাবিতে অভিযান চালায় বামেদের ছাত্র সংগঠন এসএফআই। অন্যদিকে সেবকের মঙ্কুতে তেস্তায় ঝাঁপ দিয়ে এক বিএলওর আত্মঘাতী হওয়ার ঘটনার প্রতিবাদে নির্বাচন কমিশনারের সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বিএলও ঐক্যমঞ্চ। দুপুরের দিকে বিকাশ ভবন চত্বরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করালে শুরু হয় ধস্তাধস্তি। মুহূর্তের মধ্যে খণ্ডযুদ্ধের চেহারা নেয় এলাকা। অভিযোগ, পুলিশের সঙ্গে সংঘর্ষে একাধিক এসএফআই কর্মী আহত হয়েছেন। যদিও পুলিশের দাবি আইন শৃঙ্খলা বজায় রাখতে ন্যূনতম বল প্রয়োগ করা হয়েছে। এসএফআই নেতৃত্বের অভিযোগ, রাজ্যের স্কুলগুলিতে ভয়াবহ শিক্ষক সংকট চলছে, অথচ নিয়োগ দুর্নীতির অভিযোগে হাজার হাজার চাকরি বাতিল হয়ে যাওয়ায় শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে। অন্যদিকে সিও দপ্তরের সামনে বিএলও ঐক্যমঞ্চের বিক্ষোভেও ছিল তীব্র ক্ষোভ। মৃত বিএলওর পরিবারের দাবি, নির্বাচন সংক্রান্ত অতিরিক্ত কাজের চাপ ও প্রশাসনিক হেনস্থার জেরেই তিনি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন। বিক্ষোভকারীদের দাবি, বিএলওদের উপর অমানবিক চাপ অবিলম্বে বন্ধ করতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দাবি না মানা হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন তারা। গোটা পশ্চিমবাংলা সরকারি স্কুলে শিক্ষক নেই, হিন্দু স্কুলের মতন স্কুল প্রায় উঠে যেতে বসেছে শিক্ষকের অভাবে, এবং এইটা গোটা বাংলার ছবি। কোচবিহার জেনকিন স্কুল, একটার পর একটা স্কুলের নাম, অসংখ্য নাম আমরা এর আগে প্রেস কনফারেন্স করে বলেছি। সরকারি স্কুল, সরকারের পোষিত গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পন্সর স্কুলগুলোতে একই অবস্থা। কম্পোজিট গ্রান্টের টাকা স্কুলে পৌঁছচ্ছে না। বছরের পর বছর কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার তারা কম্পোজিট গ্রান্টের টাকা আটকে রেখে দিয়েছে। আমরা এর আগেও বলেছিলাম, ব্রাত্যবাবু কম্পোজিট গ্রান্টের টাকা চুরি করে নিজের পকেটে রেখেছে। ওই টাকা উদ্ধার করতে আজকে বিকাশ ভবন যাচ্ছি আমরা। এর আগেও বলেছি, আবারও বলছি, লেখাপড়া শব্দটাকে পশ্চিমবাংলার অভিধান থেকে ব্রাত্য করে দিয়েছে প্রাপ্ত বস্তু। চলতে পারে না এই জিনিস। 240 টাকার বেশি 1 টাকাও ফি, কোনো বাড়তি ফি কোনো ছাত্র দেবে না। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা তারা ঘোষণা করে দিয়েছে। তাদের সেই ঘোষণাটা প্রাপ্ত বসুর কান অব্দি পৌঁছে দেওয়ার জন্য আমরা বিকাশ করব। আজকে এই যে বাচ্চারা মানে অনাথ হয়ে গেল, শ্রমিকদের মারা গেল, এই তো মুখ ফিরিয়ে নিয়েছে সরকার। ওয়াও মোমোর মালিককে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে গিয়ে ছোটাছুটি করতে। আজকে স্পষ্ট সেই কারণেই শ্রমিকদের দিক থেকে মুখ ফিরিয়ে নিল সরকার। খুন হয়ে যাওয়া, অগ্নিদগ্ধ হয়ে খুন হয়ে যাওয়া প্রত্যেক শ্রমিকের পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়ার দায়িত্ব সরকারকে নিতে হবে। পরিযায়ী শ্রমিকদের ছেলে মেয়েদের জন্য, পরিবারের সন্তানদের জন্য, পরিযায়ী শ্রমিক পরিবারের সন্তানদের জন্য বিশেষ স্কলারশিপের ঘোষণা অবিলম্বে করতে হবে। এই কথাগুলো বলতেই আজকে বিকাশ ভবন যাওয়া। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।